Hi there. Welcome to the Data Communication Theory course. Well, in the previous tutorial, we have discussed about the types of errors and error detection versus error correction. Basically, the difference between error detection and error correction. Now, in this tutorial, we're going to start from the term redundancy. Basically, I'm explaining the contents of chapter 10. Error detection and error correction from the book Data Communications and Block Coding, 5th edition. Okay. So what is redundancy? The central concept in detecting or correcting errors is redundancy. To be able to detect or correct errors, we need to send some extra bits return data. These extra or redundant bits are added by the sender and removed by the receiver. Their presence allows the receiver to detect or correct corrected bits. So this mechanism is called redundancy. So redundancy ব্যাপারটা তাহলে আসলে কি? redundancy ব্যাপারটা হচ্ছে এটা one of central একটা concept error detection বা correction এর জন্য। তো আসলে redundancy mechanismটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আসলে জিনিসটাকে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ডাটাটা পাঠানো থাকে সেটা আমরা কিছু এক্সট্রা ডাটা পাঠাই। এই এক্সট্রা ডাটা কেবল বা এইগুলোকে বলা হচ্ছে রিডান্ডেন্ট কিছু ডাটা বা রিডান্ডেন্ট কিছু বিট। এই এক্সট্রা বিট পাঠানোটাকেই বলা হচ্ছে আমাদের রিডান্ডেন্সি। এক্সট্রা বিটগুলো আমাদেরকে হেল্প করে হচ্ছে এরর ডিটেক্ট করতে বা এরর কারেক্ট। Now the thing is, এই যে এক্সট্রা কিছু বিট আমি অ্যাড করতেছি, র্যান্ডমলি আমি অ্যাড করে দিলাম, ব্যাপারটা এতটাও ইজি না। ইটস নট দ্যাট সিম্পল। সো আসলে কিভাবে এই বিটগুলোকে অ্যাড করা হয়, কোন বিটকে আসলে অ্যাড করা হয়, লাইক একটা বিটে হতে পারে, একাধিক বিটে হতে পারে, একটা রিলেশনশিপ দরকার আছে। আসলে কিভাবে বিটগুলো অ্যাড করা হয় আমরা সামনে কিছু স্কিম দেখবো, তখনই আসলে বোঝা যাবে বিষয়টা। সো রিডান্ডেন্সি হচ্ছে এক্সট্রা কিছু বিট পাঠাচ্ছি আমাদের অ্যাকচুয়াল ডাটার সাথে, যে এক্সট্রা বিট গুলা সেন্ডার অ্যাড করে দেয় এবং এই ডাটার সাথে এক্সট্রা বিট হয়ে এক্সটেন্ডেড ডাটাটা রিসিভার এন্ডে যায়। রিসিভার তখন যেটা করে, তখন রিডান্ডেন্ট ডাটাগুলোকে ডিপেন্ডিং অন রিলেশনশিপের কথা বললাম, রিলেশনশিপ অনুযায়ী রিডান্ডেন্সিটা অ্যাপ্লাই করা হয়। তো ওই রিলেশনশিপটা ফলো করে রিসিভার তখন রিডান্ডেন্ট ডাটাটাকে রিমুভ করে ডাটাটাকে অ্যাকসেপ্ট করে, অথবা সে কোনো ধরনের এররের ডিটেক্ট করতে পারে বা কারেকশন করতে পারে। Now it matters. Okay. So redundancy অ্যাচিভ করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং স্কিমে। তো রিডান্ডেন্সিটা আসলে কিভাবে, রিডান্ডেন্ট বিটগুলো কিভাবে অ্যাড করা হয়, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং স্কিমের মাধ্যমে। তো redundancy যে থিমটা, the sender adds redundant bits through a process that creates relationship between the redundant bits and the actual data bits. The receiver checks the relationship between the two sets of bits to detect the errors. যেটা বললাম, সেন্ডার হচ্ছে রিডান্ডেন্ট কিছু বিট অ্যাড করে আমার অ্যাকচুয়াল ডাটার সাথে। কিভাবে অ্যাড করে? থ্রু আ প্রসেস যেটা একটা রিলেশনশিপ ক্রিয়েট করে রিডান্ডেন্ট বিট এবং অ্যাকচুয়াল ডাটা বিটের মধ্যে। এটা যখন ট্রান্সমিশন মিডিয়া দিয়ে রিসিভার এন্ডে যায়, রিসিভার তখন এই রিলেশনশিপের উপর বেস করে চেক করে যে এখানে কোনো ধরনের কোনো এরর হয়েছে। So this is the general thing, general concept of redundancy. Now, the ratio of redundant bits to database and the robustness of the process are important factors in any coding scheme. যখন একটা কোডিং স্কিমের ক্ষেত্রে এই redundant বিটের সাথে অ্যাকচুয়াল ডাটার যে বিটের সেটা কিরকম, এবং অবশ্যই প্রসেসটার রোবাস্টনেস, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোডিং স্কিম। সো redundancy অ্যাচিভ করা হয় হচ্ছে থ্রু ভ্যারিয়াস কোডিং স্কিমস। কোডিং স্কিম গুলোকে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়।
হচ্ছে ব্লক কোডিং, একটা হচ্ছে কনভলিউশন কোডিং। সো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে ব্লক কোডিং নিয়ে পড়ব। সো লেটস সি হাউ ব্লক কোডিং ওয়ার্কস। In block coding, we divide our message into blocks, each of k bits called data words. We add r redundant bits to each block to make the total length k plus r, and we will denote that by n. So the relationship becomes n equals k plus r. The resulting n bits are called code words. How the extra r bits are chosen or calculated is something we will discuss later. For the moment, it is important to know that we have a set of data words of each of size k, and a set of code words each of size n. কি বলা হলো এখানে? ব্লক কোডিংটা বেসিক্যালি কি বলতেছে? ব্লক কোডিংটা হচ্ছে আমরা আমাদের টোটাল যে মেসেজটা সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ড পাঠাচ্ছি, টোটাল মেসেজটাকে আমরা কিছু ব্লকে প্রত্যেকটা ব্লকের লেন্থ রাখা হয় হচ্ছে k বিটস, এবং এই প্রত্যেকটা ব্লককে বলা হয় হচ্ছে ডেটা ওয়ার্ড। Now, depending on a particular relationship, or a particular process, or a particular coding scheme, আমরা কিছু এক্সট্রা বিট বা রিডান্ডেন্ট বিট অ্যাড করি ডাটা ওয়ার্ড। রিডান্ডেন্ট বিটের সংখ্যাটা আমরা ধরে নিলাম হচ্ছে r। তাহলে আমার কাছে অ্যাকচুয়াল যে ব্লকগুলো আছে তার লেন্থ হচ্ছে k, এর সাথে আমি এক্সট্রা r সংখ্যক রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছি, তাহলে প্রত্যেকটা ব্লক এখন এক্সটেন্ডেড একটা লেন্থ ধারণ করতেছে, যার ভ্যালুটা হচ্ছে n, এবং n ইকুয়ালস আমরা বলতে পারি হচ্ছে k প্লাস r। এই এক্সটেন্ডেড ব্লকগুলোকে বলা হয় হচ্ছে কোড ওয়ার্ড। সো ভেরি বেসিক, সেটা হচ্ছে টোটাল মেসেজটাকে আমরা কিছু ডাটা ওয়ার্ডে ভাগ করব, প্রত্যেকটা ডাটা ওয়ার্ডের লেন্থ হবে k বিট। এই k বিটের সাথে আমরা r সংখ্যক রিডান্ডেন্ট বিট অ্যাড করব প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের সাথে। আমার প্রত্যেকটা ডেটা ওয়ার্ড এখন এক্সটেন্ডেড একটা ভার্সনে কনভার্ট হবে। এই এক্সটেন্ডেড ভার্সন ব্লকের ভার্সনগুলোকে বলা হচ্ছে কোড ওয়ার্ডস। কোড ওয়ার্ডস এর লেন্থ হচ্ছে n, যেখানে n হচ্ছে k প্লাস r এর সমান। সো n ইকুয়ালস k প্লাস r। এখন এই এক্সট্রা r বিট গুলো কিভাবে চুজ করা হয়, কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা আমরা বিভিন্ন কোডিং স্কিমে এটা আমরা উইল ডিসকাস দিস লেটার। ওকে, তার মানে আমার হাতে কিছু ডাটা ওয়ার্ড আছে যার লেন্থ হচ্ছে k, এবং কিছু কোড ওয়ার্ড আছে যার লেন্থ হচ্ছে n, এবং n আর k এর মধ্যে রিলেশনশিপ হচ্ছে n ইকুয়ালস k প্লাস r, এখানে r চলবে। নাও আমরা যদি একটু হিসাব করি, সেটা হচ্ছে for the moment it is important to know that we have a set of data words each of size k, and this is a set of code words each of size n. With k bits we can create a combination of 2 to the power k data words. আমার কাছে k সংখ্যক বিট আছে, প্রত্যেকটা বিট হতে পারে 0 or 1। সো আমি এই k সংখ্যক বিট দিয়ে কতগুলা ডাটা ওয়ার্ড জেনারেট করতে পারবো, 2 to the power k সংখ্যক। এন্ড সেম ভাবে আমার হাতে যদি n সংখ্যক বিট থাকে, এই n সংখ্যক বিট দিয়ে আমি 2 to the power n সংখ্যক কোড ওয়ার্ড জেনারেট করতে পারি। যেহেতু n এর ভ্যালুটা k এর চেয়ে বড়, কেন? কারণ n ইকুয়ালস k প্লাস r, k এর সাথে r যোগ করলে আমি n কে পাচ্ছি। সো অবভিয়াসলি n k এর থেকে বড়। সো n সংখ্যক বিট থেকে টোটাল কোড ওয়ার্ড জেনারেট করা যায় 2 to the power n সংখ্যক, আর k সংখ্যক বিট দিয়ে টোটাল ডেটা ওয়ার্ড জেনারেট করা যায় হচ্ছে 2 to the power k সংখ্যক। যেহেতু n is greater than k, so আমি বলতে পারি the number of possible code words is larger than the number of possible data words. আমি যে পরিমাণ ডেটা ওয়ার্ড জেনারেট করতে পারবো k সংখ্যক বিট থেকে, তার চেয়ে বেশি সংখ্যক কোড ওয়ার্ড আমি জেনারেট করতে পারবো n সংখ্যক বিট দিয়ে। এখন ব্লক কোডিং প্রসেসে কোড ওয়ার্ড আর ডেটা ওয়ার্ডের রিলেশনশিপটা হচ্ছে 1 to 1, তার মানে প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য 1 and only 1 কোড ওয়ার্ড জেনারেট হবে। এটা কি মিন করে? k সংখ্যক বিট ছিল, সো আমি k সংখ্যক বিট থেকে 2 to the power k এর সংখ্যক ডেটা ওয়ার্ড জেনারেট করতে পারি। এই ডেটা ওয়ার্ড গুলা প্রত্যেকটার সাথে r সংখ্যক বিট অ্যাড করে আমি এক্সটেন্ডেড লেন্থ বাড়ালাম হচ্ছে n। মানে n বিট থেকে আমি 2 to the power n সংখ্যক কোড ওয়ার্ড জেনারেট করতে পারি। সো আমার হাতে এখন 2 to the power k সংখ্যক ডেটা ওয়ার্ড আছে, না 2 to the power n সংখ্যক কোড ওয়ার্ড আছে,
প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের সাথে কোড ওয়ার্ড গুলোর রিলেশনশিপ হচ্ছে 1 to 1, তার মানে প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য 1 কোড ওয়ার্ডস থাকবে। তার মানে আমার অ্যাকচুয়াল ভ্যালিড কোড ওয়ার্ডের সংখ্যাও হবে 2 to the power k সংখ্যা। এটাই এখানে বলা হয়েছে। This means that we have 2 to the power n minus 2 to the power k code words that are not used but invalid. So 2 to the power n সংখ্যক কোড ওয়ার্ডের মধ্যে ভ্যালিড কোড ওয়ার্ড হচ্ছে 2 to the power k সংখ্যক, যেটা হচ্ছে টোটাল ডাটা ওয়ার্ড সংখ্যার সমান। আর এই 2 to the power n থেকে যদি আমি 2 to the power k সংখ্যক কোড ওয়ার্ডকে বিয়োগ দিই, তাহলে আমি কিছু সংখ্যক ইনভ্যালিড কোড ওয়ার্ড পাবো। এই ভ্যালিড কোড ওয়ার্ড এবং ইনভ্যালিড কোড ওয়ার্ডটাই হচ্ছে বেসিক্যালি এরর ডিটেকশন। এরর ডিটেকশনের জন্য বেসিক্যালি রাখা হয়। আমরা এটা কিছুক্ষণের মধ্যে দেখতে পরে। The trick in error detection is the existence of these invalid codes, as we discussed. So, কি হতে পারে সিনারিওটা আসলে? এরর কিভাবে ডিটেক্ট করা হয় এই ইনভ্যালিড কোড ওয়ার্ড থেকে? How can errors be detected by using block coding? If the following two conditions are met, the receiver can detect a change in the original code word. কিভাবে? Receiver has or can find a list of valid code words. The original code word has changed into an invalid. আচ্ছা, রিসিভারের কাছে একটা লিস্ট থাকে কিছু ভ্যালিড কোড ওয়ার্ডের। আমি অরিজিনাল যে কোড ওয়ার্ডটা সেন্ডিং সাইট থেকে পাঠাইছি, এটা যদি হুবহু আমার রিসিভার এন্ডে যায় তাহলে তো কোনো এরর হয় না। বাট যদি এরর হয়, তার মানে আমার যে কোনো একটা বিট বা একাধিক বিট চেঞ্জ হয়ে যাবে। একাধিক বিট যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার এই অরিজিনাল কোড ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এই অরিজিনাল কোড ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যদি এমন একটা কোড ওয়ার্ডে কনভার্ট হয় যেটা আসলে ইনভ্যালিড, এই ইনভ্যালিড কোড ওয়ার্ডে যদি কনভার্ট হয়, সেক্ষেত্রে রিসিভার সেটাকে ঠিক করতে পারে। কেন? কারণ রিসিভারের কাছে এই ভ্যালিড কোড ওয়ার্ডের একটা লিস্ট আছে, যেটা 1 নাম্বার পয়েন্টে বলা আছে। সো সেন্ডিং সাইড থেকে রিসিভারের কাছে একটা কোড ওয়ার্ড আসলো। রিসিভার যেটা করবে, লিস্ট থেকে মিলায় দেখবে যে আমার হাতে এখন যে কোড ওয়ার্ডটা আছে, এটা ভ্যালিড কোড ওয়ার্ড গুলা কোনোটার সাথে হুবহু মিলে যায়। যদি মিলে যায়, তার মানে এক্ষেত্রে সে এরর থাকলেও ডিটেক্ট করতে পারবে না। আর যদি তার হাতে যে কোড ওয়ার্ডটা আছে, এটা যদি কোনো কোড ওয়ার্ডের সাথেই না মিলে, সেক্ষেত্রে সে এররটাকে ডিটেক্ট করতে পারবে এবং এটাকে সে যে কোড ওয়ার্ডটা পাইছে সেটাকে ধরা হবে হচ্ছে ইনভ্যালিড। তো এটা একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। Well, this is the process of block coding. আমরা কিছু আমাদের যে block coding নিয়ে আলোচনা করলাম। সেন্ডিং সাইডে আমার ডাটা ওয়ার্ড থেকে কে দিতে এটা একটা জেনারেটরের মধ্যে দিয়ে পাস করা হয়, যে সেটা কোড ওয়ার্ডে কনভার্ট হয়, এবং সেন্ডার সাইডে বেসিক্যালি এনকোডার থাকে। তো সেন্ডার থেকে রিসিভারের মাঝখানে একটা ট্রান্সমিশন, ধরে নিলাম এটা আনরিলায়েবল একটা ট্রান্সমিশন, এর মধ্যে দিয়ে যদি ডাটা যায় এরর হওয়ার পসিবিলিটি থাকে। তো রিসিভার এন্ডে যখন সেন্ডিং সাইড থেকে কোড ওয়ার্ডটা গেল, কোড ওয়ার্ড হচ্ছে এন বিট, এখান থেকে চেকার নামে একটা জিনিস থাকে রিসিভারের কাছে। সে কোড ওয়ার্ড যেটা তার হাতে আছে, সে হচ্ছে ভ্যালিড কোড ওয়ার্ড লিস্টের সাথে মিলায় রাখে। যদি মিলে যায়, সে টোটাল কোড ওয়ার্ড থেকে রিডান্ডেন্ট বিটগুলোকে ডিসকার্ড করে দেয়। ডিসকার্ড করে দিয়ে অ্যাকচুয়াল ডেটা ওয়ার্ডটাকে এক্সট্রাক্ট করে, এবং এক্সট্রাক্ট করে রিসিভারের কাছে পাঠায়। সো এনকোডার কাজ করে সেন্ডিং সাইডে, ডিকোডার কাজ করে হচ্ছে রিসিভিং সাইডে। ওকে, সো নাও আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তাহলে ব্লক কোডিং এর ব্যাপারটা বেশ ভালোমতো ক্লিয়ার হয়ে যাবে। সো লেট আস অ্যাজিউম দ্যাট k equals 2 and n equals 3। তার মানে আমার হাতে যে ডেটা ওয়ার্ড গুলো আছে তার লেন্থ হচ্ছে 2, এবং আমার কাছে যে কোড ওয়ার্ড গুলো আছে তার লেন্থ হচ্ছে 3, এবং এখানে একটা টেবিল দেওয়া আছে। সাপোজ ডেটা ওয়ার্ড 00 হচ্ছে 000 কোড ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে। ডেটা ওয়ার্ড 01 কে 011 কোড ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে। ডেটা ওয়ার্ড 10 কে 101 এ, and ডেটা ওয়ার্ড 11 কে 110 কোড ওয়ার্ড কনভার্ট করা হয়েছে। নাও আমি কি কি ধরনের কেস হতে পারে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে assume the sender encodes the data word 01 as 011, যেটা টেবিলে আছে। 01 কে সে 011 আকারে এনকোড করছে এবং এটাকে রিসিভারের কাছে পাঠিয়ে দিল ইউজিং দ্যাট আনরিলায়েবল ট্রান্সমিশন। এখন কি কি কেস হতে পারে? সাপোজ
সেন্ডার 011 পাঠাইছে, এই 011টাই রিসিভারের কাছে গেছে। তার মানে কি 011 যে কোড ওয়ার্ডটা রিসিভার পেলো সেই 011 কে রিসিভারের কাছে যে লিস্ট আছে কোড ওয়ার্ড গুলার তার সাথে মিলাবে। মানে আমাদের এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা সেন্ডারের কাছেও আছে, মানে ইনফরমেশনটা সেন্ডারের কাছেও আছে, ইনফরমেশনটা রিসিভারের কাছেও আছে। সো রিসিভার 011 পাইলো, সে হচ্ছে এই কোড ওয়ার্ডের লিস্ট থেকে মিলাই দেখবে যে এই কোড ওয়ার্ডের লিস্টগুলোর মধ্যে 011 এক্সিস্ট করে কি। যেহেতু 011 এক্সিস্ট করে এটাকে সে ভ্যালিড কোড ওয়ার্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে, তার মানে এখানে কোনো ধরনের কোনো এরর হয় নাই। সেই 011 থেকে ইউজিং মেকানিজম, আমরা মেকানিজমগুলো দেখবো কিভাবে এক্সট্রাক্ট করা হয়। 011 থেকে 01 কে এক্সট্রাক্ট করে ডাটা হচ্ছে, ঠিক আছে। কোড ওয়ার্ডটা যদি, এটা হচ্ছে প্রথম স্টেপটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে বা সেকেন্ড সিনারিওটা হচ্ছে, স্টেপ না বেসিক্যালি সিনারিও। সেকেন্ড সিনারিওটা কি হতে পারে? সেকেন্ড সিনারিওটা হতে পারে এরকম যে রিসিভার পাঠালো 011 আর 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, বাকি দুইটা 1 তার মানে রিসিভিং এন্ডে 111 রিসিভ হবে। এখন আমরা যদি একটু উপরে টেবিলটাতে খেয়াল করি, সেন্ডিং সাইডে কোনো ধরনের কোনো ডেটা ওয়ার্ডকে 111 কোড ওয়ার্ডে কিন্তু ইনপুট করা হয় এবং এই লিস্টটা কিন্তু আবার রিসিভারের কাছে। রিসিভার রিসিভ করছে 111, সে যখন কোড ওয়ার্ডের লিস্টের সাথে মিলাই দেখবে কিন্তু কোথাও 111 নাই, তার মানে কোনো ডেটা ওয়ার্ডকেই 111 কোড ওয়ার্ডে ইনপুট করা হয়। তখন সে এই এররটাকে ডিটেক্ট করতে পারবে এবং সেটাকে ভ্যালিড কোড ওয়ার্ড হিসেবে নেবে না, ইনভ্যালিড কোড ওয়ার্ড হিসেবে নেবে আর ইনভ্যালিড ডিসপ্লে করবে। এটা হচ্ছে আরেকটা। নাও দা সারপ্রাইজিং একটা সিনারিও, সেটা হচ্ছে এরর হওয়া সত্ত্বেও সে এররটাকে ডিটেক্ট করতে পারছে। সাপোজ যে কোড ওয়ার্ডটা পাঠাচ্ছে সেটা হচ্ছে 011, বাট রিসিভারের কাছে 000 রিসিভ হবে। তার মানে কি প্রথম জিরোটা জিরোর মতোই আছে, লাস্টের যে দুটা জিরো সেটা লাস্টের যে দুটা 1 সে দুটি 0 পেয়ে গেছে। আচ্ছা, এখন রিসিভারের কাছে হচ্ছে 3টা 0 একটা কোড ওয়ার্ড আসছে, সেই কোড ওয়ার্ডটাকে মিলাই দেখবে এবং লিস্টে সে দেখবে 000 নামে একটা কোড ওয়ার্ড আছে যেটা হচ্ছে 00 কে ইনপুট করলে পাওয়া যায়। সো রিসিভারের কাছে 000 আসছে, সে দেখলো, মিলাই দেখলো হ্যাঁ এরকম একটা কোড ওয়ার্ড আছে, তো খুবই ভালো কথা, এটাকে সে অ্যাকসেপ্ট করে নেবে অ্যাজ এ ভ্যালিড কোড ওয়ার্ড। ভ্যালিড কোড ওয়ার্ড 000 থেকে সে বেসিক্যালি কাকে এক্সট্রাক্ট করবে ডাটা ওয়ার্ড হিসেবে? 00। বেসিক্যালি আমার ডেটাটা কিন্তু ছিল 01, কিন্তু এটা রিসিভার এটাকে ডিকোড করবে হিসেবে হচ্ছে 00। তার মানে এই টু করাপ্টেড বিটস হ্যাভ মেড দ্য এরর আনডিটেক্টেবল। তার মানে এখানে দুইটা এরর হওয়ার কারণে এবং এই এরর থেকে যে কোড ওয়ার্ডটা জেনারেট হয়েছে সেই কোড ওয়ার্ডটা না থাকার কারণে আমার এখানে কিন্তু এররটা ডিটেক্ট করা যায় না, আনডিটেক্টেবল থেকে গেছে। সো এরর হওয়া সত্ত্বেও এররটা এখানে আনডিটেক্টেবল। সো in a summary বলা যায় an error detecting code can detect only the types of errors for which it is designed. Other types of errors may remain undetected. একটা এরর ডিটেক্টিং কোড শুধুমাত্র সেই সমস্ত এরর গুলাকে ডিটেক্ট করতে পারে যাদের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। যে সমস্ত এরর জন্য এটাকে ডিজাইন করা হয় না, সেই সমস্ত এরর যদি ঘটে থাকে আমাদের এটা কমিউনিকেশন সিস্টেমে, সেগুলো আনডিটেক্টেড থেকে যাবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ব্লক কোডিং। আমার টোটাল মেসেজটাকে আমি কিছু ডেটা ওয়ার্ডে ভাগ করবো, প্রত্যেকটার সাইজ হবে কে, এর সাথে আমি কিছু সংখ্যক রিডান্ডেন্ট বিট অ্যাড করবো। এই রিডান্ডেন্টের সংখ্যাটা হচ্ছে 8 সংখ্যক। সো প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের সাথে যদি রিডান্ডেন্ট বিট অ্যাড করি, প্রত্যেকটা ডেটা ওয়ার্ড এক্সটেন্ডেড একটা লেন্থে কনভার্ট হয় এবং এই ভার্সনটাকে বলা হচ্ছে কোড ওয়ার্ড। সো ডাটা ওয়ার্ডের লেন্থ হচ্ছে কে, কোড ওয়ার্ডের লেন্থ হচ্ছে এন। যেহেতু এন কে থেকে বড়, সো 2 to the power n ও 2 to the power k থেকে বড়। তার মানে হচ্ছে number of code words will be always greater than the number of data words. এখন ডেটা ওয়ার্ড আর কোড ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ হচ্ছে 1 to। তার মানে আমার কাছে কিছু এক্সট্রা কোড ওয়ার্ড থেকে যাবে যেটা আসলে কোনো ডেটা ওয়ার্ডকে করেসপন্ড করবে। সেই ধরনের ডেটা কোড ওয়ার্ড গুলোকে বলা হবে হচ্ছে ইনভ্যালিড কোড ওয়ার্ড। সেন্ডিং সাইড থেকে রিসিভার সাইডে ডাটাটা পাঠানো হয়, তখন একটা রিলেশনশিপ মেনটেন করা হয়। রিলেশনশিপটা সেন্ডারও জানে, রিসিভারও জানে। সেন্ডার থেকে যখন রিসিভারের ডেটা যায়, রিসিভার যে কোড ওয়ার্ডটা বেসিক্যালি রিসিভ করে সেটাকে সে তার হাতে তার হাতে যে লিস্ট আছে সেই লিস্টের কোড ওয়ার্ড গুলোর সাথে মিলাই রাখে। যদি মিলে যায় এটাকে সে ভ্যালিড কোড ওয়ার্ড হিসেবে অ্যাকসেপ্ট করে এবং এটাকে ডেটা ওয়ার্ডটাকে এক্সট্রাক্ট করে নেয়।
আর সে যে কোড ওয়ার্ডটা রিসিভ করছে এই কোড ওয়ার্ডের সাথে যদি লিস্টের কোড ওয়ার্ড কোনোটাই না মিলে সেটাকে ইনভ্যালিড হিসেবে কাউন্ট করে। সো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সে এররটাকে আসলে ডিটেক্ট করতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে এররটা হচ্ছে আনডিটেক্টেড থেকে যায়। সো দিস ইজ ইট ইন দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা হ্যামিং ডিস্টেন্স সম্বন্ধে জানবো এবং এই হ্যামিং ডিস্টেন্সটা কিভাবে এরর ডিটেকশনে কাজ করে। সো থ্যাংক ইউ।